স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। বাংলাদেশে আর কখনো যেন ভোট ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী আমলের ৩টি নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণকালে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের টাকা খরচ করে মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। এদেশের মানুষ অসহায়ের মতো তাকিয়েছিল, কিছু করতে পারেনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ যেন কিছুটা হলেও স্বস্তি পায়, সেজন্য যারা যারা জড়িত ছিল তাদের চেহারাগুলো সামনে নিয়ে আসতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সচিবালয়ে নির্বাচন পরিচালনা 2 অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে তারা প্রস্তুত জানিয়ে আরাঘচি বলেন, যদি ওয়াশিংটন সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে, এজন্য প্রস্তুত। তিনি বলেন, আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনও সমাধান আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সমস্যা সমাধানে আজ দুপুরে আইসিসির সঙ্গে বৈঠক হবে। বিসিবি আইসিসির এই বৈঠকে ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতের নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের আত্মবৈঠকের পর্যালোচনা। এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতেই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।